রাত হয়ে গেছে। কদিন যাবৎ দেখছি মামার মনটা খারাপ, তুমি একটু দেখবে। ঠিক আছে, দেখবো ভাইজান। যাও, এখন ঘুমাতে যাও। কি ব্যাপার, এত রাতে বসে আছো, ঘুমাবে না? দুইজনে মিলে ঘটকালি করে তো বিয়ে ঠিক করলাম। এখন তো অবস্থা সুবিধা মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? 25-26 বছরের বয়সের একটা ছেলে, পাকা কথা হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হওয়া সারা, এখন পর্যন্ত হবু বউকে একটা ফোনও করলো না। এটা কি স্বাভাবিক মনে হচ্ছে বলো? বলো কি? বুবু, আমরা শপিং এ যাচ্ছি, মা তোমাকে আমাদের সাথে যেতে বলেছে। তোরা যা। চলো না। তোরা যা। তুমি না। হ্যালো, শখ বাসায় নেই। আপনাকে একটা প্রশ্ন করি, একজন সম্পূর্ণ অচেনা অজানা একটা ছেলেকে আপনি বিয়ে করতে রাজি হলেন কিভাবে? মানে? মানে পরে যদি দেখেন যে নাকটা বোঝা। ফোনটা না রেখে গিয়েছিলাম। তোর হুম, এমবি ফোন করেছিল। আমি পরে ব্যাক করব। বুবু, বুয়াকে বলো তো আমার জন্য নাস্তা দিতে। বাবা, অপূর্ব এসেছো? দেখো দেখি কি কাণ্ড, জামাই এসে উপস্থিত, একদিকে বাসায় কেউ নেই। শোনো, তুমি যেহেতু এসছো, আমি কিছু টাকা দিই, কটা জিনিস আনতে হবে। না খালমা, লাগবে না। না 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 না, দাঁড়াও তো, আমি আনছি এখন। কি একদম রেডি? আমার ভয় করছে। কেন? কি বলবো আমি? কি বলবে মানে? এতদিন ফোনে যা বলেছো এখন সামনাসামনি বলবে? ফোনে কার সাথে কি বলেছি? মানে তোমাদের আগে কখনো
গল্প সিনেমায় প্রেমিকের কথা যেভাবে লেখা থাকে তেমন নই। আমি জীবনটাকে অনেক প্র্যাকটিক্যালি দেখতে পছন্দ করি। বিয়ে আমার জন্য একটি প্র্যাকটিক্যাল ডিসিশন। যেহেতু তোমার সাথে আমার সেটেল ম্যারেজ, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে আমার পছন্দ হয়েছে। সংসার শুরু করার পর হয়তো ভালোবাসা তৈরি হয়ে যাবে। মামা, আমি খুবই দায়িত্ববান একজন মানুষ। শেষ পর্যন্ত যদি তোমার আর আমার মধ্যে ভালোবাসা তৈরি নাও হয়, স্ত্রী হিসাবে তোমার আমার কাছ থেকে যা পাও না, তুমি সবসময় তাই পাবে। সংসারে যদি তোমার আর আমার মধ্যে কাউকে বদলাতে হয়, সেটা হচ্ছে তুমি। কারণ স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ কোনোটাই আমি করি না। আর তাই তোমার যদি কিছু বলার থাকে, তুমি এখনই বলো। বুবু, দুলাভাই এত চালাক, তোমাকে দেখতে চুপি চুপি এসেছে। গাড়ি আনেনি, রিক্সা দিয়ে এসেছে, যেন কেউ বুঝতে না পারে। শখ, একটু শুনে যা তো। হ্যাঁ, আসছি। আমি অপূর্ব। আমি নাইম। আপনাকে মনে হয় আমি আমাদের অফিসে কোথাও দেখেছি। জেবিসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের। জি, আমরা আপনাদের কোম্পানির কিছু সাব কন্ট্রাক্ট করেছি। এখন করেন না? জি না। কেন? আমাদের সাথে কাজ করা তো বেশ লাভজনক। ভীষণ লাভজনক। আসলে আপনাদের কোম্পানির সঙ্গে কাজ করাটা যে কারণে লাভজনক, এই পন্থাটা আবার আমাদের বিজনেস এথিক্সের সঙ্গে যায় না। ইন্টারেস্টিং। অপূর্ব, তোমাকে আমার জন্য পছন্দ করা হয়েছে। আমি তোমাকে পছন্দ করছি। আমি তোমাকে চাই। আর কেউ তোমাকে চাক, সেটা আমি অ্যালাউ করব। সরি, যাওয়ার সময় দেখা করে যাই। ঠিক আছে। না, ঠিক নেই। কি ঠিক নেই? অনেক কিছু। অনেক কিছু কি? এই যে তোমার বিয়ের বাজার করা হয়নি, এখনো গয়না তোলা হয়নি। এসব কাঁদছো কেন? প্লিজ কেঁদো না মামা। খুব সুন্দর করে তোমাকে বিয়ে দেবো, ছবির মতো সুন্দর হবে তোমাদের সংসার।
সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটু মাঠ, সেই মাঠটার দোলনা। প্রতিদিন বিকেলে তুমি সেই দোলনায় দৌড় খাবে। তোমার বর প্রত্যেক দিন তোমার জন্য ফুল নিয়ে আসবে। ভালোবাসায় ভালো থাকবে। মহাপু, তুমি চিন্তা করতে পারবা না, নাইম ভাইয়ার হলুদের স্টেজটাতে কি ফাটাফাটি হয়েছিল। উফ, আমি ছবি ওয়াশ করতে দিয়ে আসছি, আমি এখনই দোকান থেকে নিয়ে আসছি, আনলে দেখ। আমি যাচ্ছি। নে মোমো, নাইম তোকে ফোন করেনি? না ফুপু, তুই কর। নে নে। তাড়াতাড়ি বলো, সব ফ্রেন্ডরা গাড়িতে বসে আছে, তাড়াতাড়ি বলো। ব্যস্ত? একটু। ঠিক আছে, তাহলে পরে কথা বলি। বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছো? মানে? মানে বিয়ে না করার সিদ্ধান্ত যদি না নিয়ে থাকো, পরে কথা হবে। তা কি নিয়ে এত ব্যস্ত শুনি? ফ্রেন্ডরা মিলে আজকে সবাই তাস খেলবো, বাজেট হচ্ছে 30,000 টাকা। আপনি পয়সা দিয়ে, মানে আপনি জুয়া খেলেন? এত রিয়েক্ট করো না তো, আমি ড্রিঙ্কও করি। সো ভবিষ্যতে কোনো কারণে আমার কাছে কোনো কিছু নিয়ে কৈফিয়ত চাইবে না। ক্লিয়ার? মামু, কি হয়েছে? জানি না আমি। মামু, কি হয়েছে আমাকে বলবে? আমি জানি না। আমি জানি না। হ্যালো আপা, হ্যাঁ হ্যাঁ আমি রাখি, পরে কথা বলবো। কি হয়েছে অপূর্ব? মোমো কান্নাকাটি করছে কেন? না তেমন কিছু না কালমা, ওই মনে হয় একটু আপসেট। ও না দেখি। আমি একটা কথা বলি কালমা। হ্যাঁ বলো। আসলে ও তো অনেকদিন ধরে বাসায় আছে, তো মনে হয় একটু মানে সাফোকেটেড লাগছে। আমি ওকে নিয়ে কোথাও ঘুরে আসি। কি বলো অপূর্ব? বিয়ের কোণে হলুদের পরে বাড়ির বাইরে বের হতে হয় না? না আমার মনে হয় মানে গেলে বোধহয় ভালো লাগবে। আচ্ছা কালমা এক কাজ করে, আমি বরং শখ আর বাবলু মামা দুজনকে নিয়ে যাই। ঠিক আছে, তুমি কিন্তু 7টার আগে ফিরে আসবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো যাই। আচ্ছা।
যাবে না মানে? যাবো না মানে যাবো না, থাকবো এখানে। সবসময় সবার ইচ্ছা মতো আমাকে চলতে হবে? আমার ইচ্ছার কোনো দাম নাই? তোমরা কি ভাবো আমাকে? আমি যাব না, আমার ইচ্ছে করছে না, আমি এখানে থাকবো, শেষ কথা আমার। ভাইয়া 7টায় ফেরার কথা, এখন সন্ধ্যা হয়ে গেল। হুম। আচ্ছা শখ, তোমার বুবুর তো অনেক মন খারাপ। একটা কিছু করার দরকার না? তোমার জন্য আমার উপহার, একটুখানি আলো। কাল সকালে আমার রাতে অনুষ্ঠান। জানি। এখন কি? মামু, আমরা যারা মধ্যবিত্ত বা কিছুদিন আগে যারা সেই গণ্ডিতে পেরিয়ে এসেছি, তাদের সবচেয়ে বড় সম্পদ কোনটা বলো তো? আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সম্মান। আমাদের মা বাবারা কম খেয়ে পড়ে থাকতে পারেন, এমনকি ভূমিকম্পে যদি তাদের সাথে 7 তলা বাড়ি ধসেও যায় সেটাও সহ্য করতে পারে, কিন্তু সমাজের আর 10 জনের সামনে তাদের সম্মান ক্ষুণ্ণ হোক সেটা সইতে পারে না। আর আমরা যারা সন্তান তারা সবসময় চেষ্টা করি আমাদের এই সুপ্ত বাসনাগুলোর মৃত্যু ঘটিয়ে তাদের সম্মান ক্ষুণ্ণ না করতে, তাই না? প্রশ্ন করছো? মামু, তুমি এখন আমাকে যে উত্তরটা দেবে আমি সেটা কি সত্য বলে জানব? বল। হ্যাঁ, সমাজ সম্মান আমাদের কাছে অনেক বড়। রাখি মা, ভালো থেকো। শোন প্লিজ, কালকে সকালে একবার একটু এসো প্লিজ। আমি সে কি করবো? আমি জানি না তুমি কেন আসবে, কিন্তু তুমি এসো প্লিজ, প্লিজ অপূর্ব। আচ্ছা।
টেনশন করো না, 9টায় আসার কথা, মাত্র 11টা বাজে। চলে আসো। আমার আমার ভালো লাগছে না, একটা ফোন করো তো। ভাইজান ফোন তো করছে, ও বাড়িতে তো কেউ ধরছে না, আমার মনে হয় বাসায় কেউ নেই। কটা বাদে সেটা ব্যাপার না, ওরা ফোনই তো ধরছে না। খালু আমার সঙ্গে গাড়ি আছে, আমরা বরং ওদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চল। না খালু আপনি বসেন, ওর যদি বরফ চলে আসে তাহলে তো আরেকটা সমস্যা হবে। হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে, তোমরা যাও। ভাইজান চলো আমরা নিচে গিয়ে বসি ড্রয়িং রুমে। চল। চলো। ব্যাপারটা বুঝলাম না, বাইরে থেকে বাসার তালা লাগে, বাইরেও অনেক পুলিশ, মানে আমাদের একটু খোঁজ নেওয়া উচিত। আর খোঁজ নিতে হবে না, ছেলের চাচা আমাকে ফোন করেছিল, নাইমের বাবাকে দুদকের লোকেরা ধরে নিয়ে গেছে, বললো যে একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন বিয়ে। আমার মেয়েকে আমি একটা দুর্নীতিবাজের হাতে তুলে দেবো? না না না, সেটা কিছু দেবো। আমি আমার মেয়েকে সারা জীবন বাড়িতে বসে। ভাইজান তুমি এসব কি কথা বলছো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করা হয়ে গেছে, মানুষ কি ভাববে বলো তো? আমার একমাত্র মেয়ে, ভাইজান আমার একমাত্র মেয়ে, ভাইজান শান্ত হও। আমার মেয়ের এখন কি হবে? আমার একটু শান্ত, মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে? বস। একটু চুপ করো। এত কাঁদো কেন? এত কান্না কিসের? হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আজও দেরি করে এসছো। সরি সরি। তুমি এত কাঁদো কেন মোমো, এত কাঁদো কেন?